মদিনার একটা আদালত, একটা চুরির মামলা নাই, ডাকাতির মামলা নাই, হাইসাকারের মামলা নাই। যদি আপনি পান তাহলে আপনি যে কথা বলবেন সেটাই আমি মানব। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পরদিন এইভাবে মানুষ লাগাইলেন, তদন্ত করলেন, সব কোর্ট থানাঘর ধরে, গ্রাম্য আদালত ধরে, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, যত কোর্ট আছে সমস্ত কোর্ট তদন্ত করে দেখলেন মদিনার একটা কোর্টে একটা চুরির মামলা নাই, ডাকাতির মামলা নাই, হাইসাকারের মামলা নাই, জিনার মামলা নাই, জায়গা দখলের মামলা নাই। তখন বললেন, ও ওমর বিচারপতি, তাহলে কি করে মদিনা চলবে? একটা মামলাও তো নাই, মামলা যে তারা দেয় না তার কারণটা কি? তারা যে চুরি করে না, ডাকাতি করে না, তার কারণটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, কারণ মদিনার মানুষেরা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আর তাদের সংবিধান হলো মহান গ্রন্থ আল কোরআন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার মানুষেরা কোরআনের কথায় মানে, কোরআনের কথা অনুযায়ী চলে। কোরআন বলছে পর্দা পুজিতে হবে, চলতে হবে, তারা পর্দা অনুযায়ী চলে। তখন ইফটিজিং এর শিকার হয় না, জিনায় লিপ্ত হয় না। কোরআন বলেছে সুদ খায়ও না, ব্যবসা করো, ব্যবসা হলো হালাল, তারা ব্যবসা করে, সুদ খায় না, ঘুষ খায় না। কারণ হলো নবী বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খায়, যে ঘুষ দেয়, উভয় পক্ষই জাহান্নামী। মদিনার মানুষেরা আল্লাহকে ভয় করে, এর কারণে তারা গুনাহ করে না, এর কারণে তারা এইভাবে মামলা দায়ের করে না, মামলার কোনো প্রয়োজন নাই। মদিনার মানুষ সোনার মদিনায় পরিণত হয়ে গেছে। ইয়া আইয়ুহান নাস, এ লোক সকল, ইন্না খালাকনাকুম, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ একজন মহিলা থেকে। আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে আনার যেই ব্যবস্থা রেখে দিয়েছি, বহু ব্যবস্থা, মাধ্যম হইল একজন বাবা আর একজন মায়ের মাধ্যমে তোমাদেরকে পৃথিবীতে আনার ব্যবস্থা করে দিয়েছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইল, পৃথিবীর মানুষেরা শোনে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের একজন পুরুষ একজন মহিলা থেকে দুনিয়াতে আমি যে আনলাম, আনার পরে কেউকে বানাইলাম চৌধুরী, কেউকে বানাইলাম সৈয়দ, কেউকে বানাইলাম পাঠান, কেউকে বানাইলাম তালুকদার, কেউকে বানাইলাম শেখ, কাউকে বানাইলাম শাহ। এইভাবে বিভিন্ন গোত্রে বিভিন্ন দলে আমি আল্লাহ বিভক্ত করে দিয়েছি। লিতাআরাফু, যাতে করে তোমরা একে অন্যের পরিচয় পেয়ে যাও। এরপরে আল্লাহ এতগুলা গাইয়া বললেন, যারা তাকওয়া অবলম্বন করবে তাদের কতটুকু ইজ্জত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম, এ পৃথিবীর মানুষেরা সৈয়দ যদি হয়ে যায় তখন মনে করে আমি বড় বংশধর। আর দূরে খান চৌধুরী হইলে বলবে আমি চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব। তালুকদার হইলে বলবে আমি তালুকদার, তালুকদার। ভাইরা আমার, এইভাবে বংশের কোনো দাম আল্লাহর কাছে নাই, বংশের কোনো পরিচয় নাই। কারণ হলো যারা তাকওয়া অবলম্বন করবে, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ে কোনোদিন গুনাহ করবে না, কোনোদিন সুদ খাবে না, ঘুষ খাবে না, কোনোদিন জিনার কাজে লিপ্ত হবে না, কোনোদিন ব্যবসায় ভেজাল করবে না, কোনোদিন মানুষকে গালি দিবে না, কোনোদিন মানুষকে কষ্ট দিবে না। ওই সমস্ত মানুষ মহান আল্লাহর কাছে কিভাবে প্রিয়? আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে,
তোমাদের মধ্যে সবচাইতে বেশি সম্মানী, তোমাদের মধ্যে সবচাইতে বেশি সম্মানী আল্লাহর কাছে কে জানো নি? যারা আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি তাকে চুরি করবে না, আল্লাহর ভয় থাকলে গুনার কাজে লিপ্ত হইব, নামাজ ছাড়বো, রোজা ছাড়বো, উলামায়ে কেরামদের বিরুদ্ধে চালান করব, মিথ্যা মামলা দিব। আল্লাহর ভয় অন্তর ছিল সাহাবায়ে কেরামদের, আল্লাহর ভয় অন্তরে দিল ছিল সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তবে তাবিন, তবে তাবিন, তাদের কাছে আল্লাহর ভয় ছিল। এর কারণে পৃথিবীর সব মানুষে তাদেরকে ভয় করত। সুবহানাল্লাহ। বলবো ঘটনা। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মদিনার বিচারপতি হলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতির আসনে প্রায় 2 বছর যাবত আছেন, কিন্তু একটা বিচারও আসে না, সুদের বিচারও আসে না, ঘুষের বিচারও আসে না, হাইসাগারের মামলাও আসে না, জিনার মামলাও আসে না, কোনো মামলাই আসে না। আল্লাহু আকবার, জোরে কোন। 2 বছর বিচারপতির আসনে উপবেশন করে অপেক্ষা করছেন একটা বিচারও। 2 বছর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি ইস্তিফা দিতে চাই, আমি আমার চেয়ার থেকে, আপনার কাছ থেকে আমি চেয়ার থেকে পরিত্যাগ করতে চাই, চেয়ার পরিত্যাগ করতে চাই, কারণ আমি আর বিচারালয়ের চেয়ারে বসব না। সুবহানাল্লাহ, আস্তে কথা। আর আমাদের অবস্থা কি? একবার চেয়ারে বইলে আর নামতে জানে চায় না, কমর ধরে, ঠিক না বেঠিক? আর খমর যখন ধরে তখন এই ট্যাবলেট খাওয়া যায় না, সুদ খাওয়া যায় না, ঘুষও খাওয়া যায় না, ঠিক না বেঠিক? উনি বললেন, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, আমি আর বিচারালয়ের চেয়ারে বসতে চাই না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে বিচারপতি উমর, 2 বছর যাবৎ তুমি বিচারালয়ের চেয়ারে উপবেশন করছিলা, 2 বছর অতিক্রম হয়ে গেল, এই মুহূর্তে তুমি আমার কাছে আসলা তোমার চেয়ার পরিত্যাগ করার জন্য, বিচারালয়ের বিচারপতির চেয়ার পরিত্যাগ করার জন্য। কারণটা কি? তুমি কি আমার চেয়ারে বসতে চাও রে? তুমি কি খলিফা হতে চাও? আমরা যদি কোনো এমপি হইতো যে তুমি আমার চেয়ারে বসতে নেই, তখন বলতাম একটু বইয়া দেখি না এখানে শান্তি লাগে কিনা, ঠিক না বেটি? এক বেটা চেয়ারম্যান ওর চেয়ারও তার চাচাতো ভাই গিয়া বসছিল আর বলছিল, আমি চেয়ারম্যান, আমার চেয়ারও বসলে কেন? তখন ইলেকশনের সময় কয়, না, আমার ভাইয়া যখন চেয়ারও বসার পরে আমাকে ধমক দিছে, আমি এই চেয়ার দখল করতে হবে। শেষ পর্যায়ে বেটা ইলেকশন গাইয়া চেয়ারম্যান হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ওমর রে, কেন তুমি বিচারালয়ে থাকবে না? কেন তুমি বিচারপতি থাকবে না? তোমার কারণটা কি? একটু ডাকতে বলে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, ও খলিফা, কারণ হলো আমি কেন চেয়ার ছাড়তে চাই, কেন চেয়ার ছাড়তে চাই? 2 বছর অতিক্রম হয়ে গেল, একটা মিথ্যা মামলাও নাই, একটা ঘুষের মামলাও নাই, জায়গা দখলের মামলা নাই,
একটা মামলাও নাই, একটা মামলাও নাই। যেই মদিনাতে কোনো বিচারালয়ে মামলা নাই, সেখানে বিচারপতির কোনো প্রয়োজন নাই। অতএব আপনার কাছ থেকে আমি অপসারণ করতে চাই, আপনার কাছ থেকে আমি বিদায় নিতে চাই। আমি আর বিচারালয়ের বিচারপতি হিসাবে থাকতে চাই না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ওমর রে, তাহলে তোমার কাছে কেন বিচার নিয়ে মানুষ যায় না? ওই তো একদিন সানি বিচারের সময় একজন মুনাফিক নামক মুসলমানকে যখন তলোয়ার দিয়ে তুমি আঘাত করেছিলে, তখন তার মাথা দিয়ে খণ্ডিত হয়ে গেছিল। এখন মদিনার মানুষ মনে করছে, যেহেতু ওই লোকটার মাথা দিয়ে খণ্ডিত করে দিয়েছে, তার কাছে যে বিচারটা নিয়ে যাবে মনে হয় আমাদেরও মাথা দিয়ে খণ্ডিত করে দিবে। এইরকম কি কোনো কথা আছে নাকি? বলেন না, ও খলিফাতুল মুসলিমিন, আপনি তদন্ত করেন। শুধুমাত্র আমার বিচারালয় নয়, আপনি সুপ্রিম কোর্ট দেখেন, হাই কোর্ট দেখেন, থানা কোর্ট দেখেন, ইউনিয়ন কোর্ট দেখেন, যত আদালত আছে সমস্ত আদালতে আপনি তদন্ত করে দেখেন। মদিনার একটা আদালত, একটা চুরির মামলা নাই, ডাকাতির মামলা নাই, হাইসাকারের মামলা নাই। যদি আপনি পান গো, তাহলে আপনি যে কথা বলবেন সেটাই আমি মানব। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পরদিন এইভাবে মানুষ লাগাইলেন, তদন্ত করলেন। সব কোর্ট, থানাঘর ধরে, গ্রাম্য আদালত ধরে, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, যত কোর্ট আছে সমস্ত কোর্ট তদন্ত করে দেখলেন, মদিনার একটা কোর্টে একটা চুরির মামলা নাই, ডাকাতির মামলা নাই, হাইসাকারের মামলা নাই, জিনার মামলা নাই, জায়গা দখলের মামলা নাই। তখন বললেন, ও ওমর বিচারপতি, তাহলে কি করে মদিনা চলবে? একটা মামলাও তো নাই। মামলা যে তারা দেয় না, তার কারণটা কি? তারা যে চুরি করে না, ডাকাতি করে না, তার কারণটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, কারণ মদিনার মানুষেরা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আর তাদের সংবিধান হলো মহান গ্রন্থ আল কোরআন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার মানুষেরা কোরআনের কথায় মানে, কোরআনের কথা অনুযায়ী চলে। কোরআন বলছে পর্দা পুজিতে হবে, চলতে হবে, তারা পর্দা অনুযায়ী চলে। তখন ইফটিজিং এর শিকার হয় না, জিনায় লিপ্ত হয় না। কোরআন বলেছে সুদ খায়ও না, ব্যবসা করো, ব্যবসা হলো হালাল, তারা ব্যবসা করে, সুদ খায় না, ঘুষ খায় না। কারণ হলো নবী বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খায়, যে ঘুষ দেয়, উভয় পক্ষই জাহান্নামী। মদিনার মানুষেরা আল্লাহকে ভয় করে, এর কারণে তারা গুনাহ করে না, এর কারণে তারা এইভাবে মামলা দায়ের করে না। মামলার কোনো প্রয়োজন নাই। মদিনার মানুষ সোনার মদিনায় পরিণত হয়ে গেছে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আর আমরা থানা কোর্টে গিয়া দেখবেন, থানাতকে দেখবেন মামলা মনে হয় শরীর 300 ডইব, ঠিক না ভাই? ঠিক। কতদিন আগে পুটিজুরির এক লোক গেছে আমার কাছে, তো আসার সময় তারা নাস্তা করে দিলাম। ফুটিজুরি আসার পরে ফোন করতেছে, উন্ডারে 3 জন আসছে, আসার পরে তার মোবাইলটা নিয়ে গেছে। ভয় আছে আমরা, কি বলেন? ভয় আছে। আমাদের আজকে ঘুষের কি অবস্থা? একটা বিচারও যদি যা বিচার চিন্তা করে, বিদেশ থেকে আইসেনি, টাকা টুকা আসেনি, আর যে বেটার ঘর টাকা নাই, এ বেটা যদি বিচার লইয়া যায়, দিকে দিন না, যা, ঠিক না বেটি? আর যদি পয়সালা যায়, আচ্ছা ভাই ঠিক আছে, তোমার সাথে যে লাগালাগি করবো ওইটা একটা দেখে দিমু, আমি চিন্তা করিও না, প্রয়োজনে সুপ্রিম কোর্ট, হাই কোর্ট দেখায় দিব, ঠিক না বেটি? উভয় পক্ষর পয়সা কায়, এক পক্ষের কাছ থেকে 500
আর এক পক্ষের কাছ থেকে 1200, কত 1700। বিচার যাওয়ার পরে এখন দেখা যায় খালি 1200 মাতই চলে, 500 আর কোনো মাত নাই। আছেন সমাজ? আপনারা এলাকাত নাই, উলিয়া উলিয়ায় বড়া অত্র এলাকা, কিন্তু অন্য এলাকাত আছেন। হ্যাঁ, 1200 মাস যখন চলছে, এখন 500 যার কাছ থেকে আনছে বিচারকে, আর যে বিচার দিছে দুইজন মানুষে জানে 500 টাকার খবর, আর কেউ তো আর জানে না। তখন যখন দেখছে 1200 টাকার মাছ চলে, 500 টাকা যে দিছে এমনি কইসা চা তখন এ বেটা না দেখার বান্ধবী, এ বেটা যেখানে 12 আউলিয়া আছে রে বাবা, সেখানে 5 আউলিয়া কোন দাম আছে? আছে নাই? ঘুষ ধারাবাহিক ভাবে চলছে, ঘুষ ছাড়া কোন চাকরি হয় না। সুদ খায়, সুদ যদি কারো কাছ থেকে আনতে হয় আর গিয়া বলেন যে আমাকে একটু সুদ দেন না, তখন সে বলবে আমার কাছে টাকা নাই, এই বাদেশ্বরের জয়নাল আবদিন যে তার কাছ থেকে আইনা দিতে হইব। তবে রে বাবা 1100 টাকা না দিলে উভয় থাকতো না। ঠিক না বেটি? আমার পানের ভাইয়ারা, সাহাবায়ে কেরামদের কি পরিমাণ বয়েছিল, কি পরিমাণ বয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচারপতি অবস্থায় উনি এমন ভাবে সাদা সিধা জীবন যাপন করেছেন, উনার কাছে যে কেউ গিয়া মিশতে পারে। আর আমাদের বড় বড় লিডার আছে, তার কাছে তার নেতা খেতা বিরতে পারে, আমাদের সুযোগ নেই। ঠিক না বেটি? আরো জোরে খান। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাছে যখন একদিন এক লোক একটা বিচার নিয়ে আসলো, মামলা নিয়ে আসলো। কি মামলা? এটা হইল পরে প্রথমে আয়েশা ঘরে তালাশ করছে, কোথায় ওমর? ঘর থেকে আওয়াজ আসছে উনি কুফে চলে গেছে, উনি কুয়ায় চলে গেছে পানি আনার জন্য। যিনি অর্ধেক পৃথিবীর রাজত্ব যার হাতে চলতো, উনি কুয়াতে গেছে কলস দিয়ে পানি আনার জন্য। সুবহানাল্লাহ। পানি আনার জন্য গেছে ওই লোকটা। এইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে তালাশ করে করে চলে গেছে। যাইয়া দেখে কুয়া থেকে পানি তুলতে আসে। এমনিতেই ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাকতে বললেন, হ্যাঁ বিচারপতি ওমর, আপনার দরবারে এসেছিলাম একটা মামলা নিয়ে, একটা বিচার নিয়ে। কারণ বিচারটা কি গো, আমি আমার ঘরের পাশে আরেক ভাই গোর বানাইছে, আমি তার দিকে 2 হাত পাই, সে বলে আমার দিকে 2 হাত পায়। এখন আপনি এটা দেখা দেন। এই কথাটা আগে বলার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, আমাকে একটু সুযোগ দিবেন, একটা মামলা সম্পর্কে জানাইতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধের মধ্যে কলস নিয়েছেন, কাঁধে কলস রেখে বললেন, বলো তোমার কি অবস্থা? এমনি লোকটা ডাকতে বলে, হ্যাঁ বিচারপতি, আপনার কাঁধে কলস থাকবে, আমার কথাটা লম্বা হয়ে যেতে পারে, আপনার কষ্ট হবে গো, আপনি একটু বসেন না, আপনার কলসটা একটু লামান। এমনিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, হ্যাঁ আল্লাহর বান্দা, আমার কলস আমি কাঁধ থেকে নামানোর কোনো প্রয়োজন নাই, তুমি কি বলবা সেটা আমাকে একটু বলো, এমনিতেই লোকটা ডাকতে বলে, বিচারপতি ওমর, আপনার কষ্ট হবে গো, আপনি একটু বসে পড়ুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে পড়লেন। বৈশা ওই কলসটা আর জমিনে রাখলেন না, কলসটা উনার কুল মুবারকে রাখলেন। এমনিতে লোকটা ডাকতে বলে, হ্যাঁ বিচারপতি ওমর, আপনার কুলে কলস রাখলেন, আপনার বড় কষ্ট হবে, আমার কথাটা লম্বা হয়ে যেতে পারে, অতএব আপনি জমিনে কলসটা রাখেন গো,
আপনি জমিনে কলসটা রাখেন। এমনি উমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, আল্লাহর বান্দা রে, তুমি আমাকে কি বলবা সেটা আগে আমাকে বলো না, সেটা আগে আমাকে বলো। কারণ হলো আমার কলসের নিচ ভিজা, কলসের নিচ ভিজা। হ্যাঁ আল্লাহর বান্দা, এই মুহূর্তে যদি আমি ওই জমিনের মধ্যে কলসটা রেখে দেই, এই জায়গাটা হয়তো আমার নাই, অন্য মালিক আছে, অন্য মালিক আছে। এখন আমি রাষ্ট্রনায়ক রে, যদি এই অবস্থায় আমার কলসটা তার জমিনে রাখি, আমার কলসের নিচ বিছায় আর তার জমিন থেকে যদি একটু ধুলাবালি আমার কলসের মধ্যে লাগে, আর হাসরের কঠিন ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করে, ওমর রে, তুই তো বিচারপতি ছিলে, বিচারপতির আসনে তাইকা তাইকা তুই কি ক্ষমতা খাটাইছ, তুই কি ক্ষমতা দাপট খাটাইছ? হ্যাঁ ওমর, এই মুহূর্তে আজ তোর বিচার করতে হবে। তখন আমি আল্লাহর কাছে কি জবাব দিব রে, কি জবাব দিব? আল্লাহর বান্দা রে, আমি কিন্তু কলসটা জমিনে রাখবো না, মাটিতে রাখবো না। এমনি যেই লোকটা বিচার নিয়ে গিয়েছিল, ওই লোকটা ডাকতে বলে, ও বিচারপতি ওমর, আমার আর কোনো বিচার লাগবে না, আমার জায়গা দেখে আপনার দেখিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আমার দেখে যদি আমার পার্শ্ববর্তী ভাইয়ে দুই হাত পায়, এই মুহূর্তে দিয়ে দিব, কিন্তু এক হাত পাওয়ার জন্য কোনো মামলা করব না, হামলা করব না। আপনি যেহেতু বিচারপতি হয়ে মহান আল্লাহকে এত বেশি ভয় করেন, আপনি বিচারপতি আর আমি হলাম জনগণের একজন, আমিও প্রতিজ্ঞা করলাম আর কোনোদিন কোনো মানুষের জায়গা দখল করব না। সুবহানাল্লাহর আওয়াজ একটু কম কেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল বাঙ্গাইল গেলে হাজার হাজার মানুষ থাকে, ইনো আওয়াজ দিলে খোতা আসে, আপনারা আওয়াজ দেন না। গরুর গোস্ত কি এক মাসে খান নাই? আমরা দুপতি গোস্ত, গরুর গোস্ত খাই প্রতি ওয়াক্ত। শক্তির প্রয়োজন আছে না নাই? এই শক্তি কে দিছে? আওয়াজ দিয়ে বলতে হবে যুবক, কে দিছে? চোখ কে দিছে? কান কে দিছে? মাথা কে দিছে? ব্রেন কে দিছে? হাত কে দিছে? পাও কে দিছে? আল্লাহর জমিনে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে। আসমান হলো আল্লাহর, জমিন হলো আল্লাহর। এই জমিন এবং আসমানের ভিতরে একমাত্র আল্লাহর গোলামে চলবে, আল্লাহর কথা চলবে। পৃথিবীর কোনো হিংসুকদের কথা চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। তাহলে এই জমিন হলো আল্লাহ, আসমান হলো আল্লাহর। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহর। যেইভাবে আসমানের জন্য তারকা সৌন্দর্য বাড়ায়, এই জমিনের জন্য মুত্তাকি ব্যক্তি সৌন্দর্য বাড়ায়। সুবহানাল্লাহ জোরে কর। এবার আসুন, ওয়াজ কিন্তু লম্বা হয়ে যাইতেছে। আমি 12টা পুরস্কার হওয়ার খেয়াল করছি, কয়টা যে হইতাম বার মুক্ত জানি না। কয় ঘন্টা আছে না আছে? আধা মিনিট, আধা ঘন্টা। নামাজ কয়টা? 30 পর্যন্ত। 7:30 নেই? আচ্ছা, এত সংক্ষেপ হবে। এবার আসুন, সংক্ষিপ্ত আকারে বলতে চাই, তাকওয়া যারা অবলম্বন করবে, যারা মুত্তাকি হবে, আল্লাহ তাদেরকে 12টা পুরস্কার দান করবেন। আস্তে আস্তে সুবহানাল্লাহ বলেন, কারণ গরুর মাংস হুন্না লাইব। কয়টা পুরস্কার দিবেন? ومن يتق الله يكفر عنه سيئاته এক নম্বর হলো যারা আল্লাহকে ভয় করবে, যারা মুত্তাকি হয়ে যাবে, মহান আল্লাহ তাদেরকে 1 নম্বর পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হলো যারা গুনাহ থেকে বেঁচে যাবে আল্লাহর ভয়ে, যারা সুদ আর ঘুষ থেকে বেঁচে যাবে আল্লাহর ভয়ে। মহান আল্লাহ তওবা ছাড়ার, আল্লাহকে ভয় করার কারণে পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দেয়।
দুই নাম্বার ওয়ায়ুযিম লাহু আজরা, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর পুরস্কারের কথা কোরআনে বলেন, যারা নাকি তাকওয়া অবলম্বন করবে মহান আল্লাহ তাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। এক মন মাটির বস্তা, এক মন সোনার বস্তা, স্বর্ণের বস্তা, স্বর্ণের বস্তা এক মন ওজনের ব্যাপারে, কিন্তু দামের ব্যাপারে কি? হ্যাঁ, রাত দিন পার্থক্য না? মাটি এক বস্তা আর স্বর্ণ এক বস্তা হইলে তো আর বিদেশ যেমন লাগে না, এই যে দুবাইয়ের ইমাম সাহেব আর লাগে না, এক বস্তা হইলে হয়। ঠিক না ভাই? ঠিক। তাহলে মাটির দাম আর স্বর্ণের দাম বেশ কম আছে না নাই? আরো জোরে খান। যারা তাকওয়া অবলম্বন করবে, যারা আল্লাহকে ভয় করবে, তাদের বন্দেগী আর জনসাধারণের বন্দেগী রাত দিন। ঠিক না বে ঠিক? আরো জোরে খান। যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর গোলামি করে, ওই সমস্ত মানুষের বন্দেগীর দ্বিগুণ সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। গেল দুই। তিন নম্বর হলো যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সত্য মিথ্যা পার্থক্য করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে খান। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়াতাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ বলেন, এ ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, আমি আল্লাহ তোমাদেরকে ফুরকান দান করব। সুবহানাল্লাহ। আর জোরে কোন। ফুরকান কি? সত্য আর মিথ্যা পার্থক্য করার তৌফিক দান করবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, তারা এমন একটা গুণে গুণান্বিত হয়ে যায়, ফেরাসাতে নূর, ফেরাসাত মহান আল্লাহ তাদেরকে দান করেন। ফেরাসাত কি জানেননি? অন্তর্দৃষ্টি মহান আল্লাহ তাদেরকে দান করেন। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহর জ্যোতিতে, আল্লাহর নূরে, যদি এই বাংলাদেশে তাকে মদিনা শরীফ চোখ দিয়া দেখতে পায়। সুবহানাল্লাহ। একটা উদাহরণ না দিলে বুঝবেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্ন দেখেন যে ফজরের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পড়তেছেন, দুই রাকাতে যে সূরা পড়তেছেন এটা মুখস্থ আছে। ফজরের নামাজের পরে ইমাম সাহেব কিন্তু মুক্তাদির দিকে মুখ করে বসে থাকে। ঠিক না বেঠিক? তখন এক মহিলা একটা খেজুরের বস্তা নিয়ে আসছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটা খেজুর দান করছেন। আর দুইটা খেজুর এত মজা লাগছে, আলী বলেন আর কোনোদিন এরকম কোন খেজুর মজা লাগছে না। আল বেদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে আসছে। তো উনি স্বপ্ন দেখার পরে ফজরের নামাজ পড়বে মসজিদে নববীতে। তখন খেলাফতের দায়িত্ব ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। উনি ফজরের জামাত পড়াইছেন। রসুল স্বপ্নে যে দেখছেন আলী রাদিয়াল্লাহু তাআলা রসুল স্বপ্নে যেই সূরা প্রথম রাকাতে পড়াইছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বাস্তবে সেই সূরা প্রথম রাকাতে পড়ছেন। সুবহানাল্লাহ। আস্তে কোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে যেই সূরা পড়েছেন, খলিফাতুল মুসলিমিন ওমর ফজরের নামাজে বাস্তবে সেই সূরাই পড়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাত্রে দেখলেন স্বপ্নে যে নবীজির পিছনে নামাজ পড়লেন, একজন বাদী আসছে, একজন মহিলা আসছে খেজুরের একটা পাত্র নিয়ে, আর ওই খেজুরটাকে রসুল দিয়েছেন। বাস্তবে যখন ফজরের নামাজে গেছেন, ওই দিন বাস্তবেই যখন ফজরের নামাজে গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ শেষ করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুখ ফিরে মুসল্লিয়ানে কেরামদের দিকে তাকাইলেন, তখন একজন মহিলা একটা বস্তা ভর্তি খেজুর নিয়ে আসছে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা খেজুর দান করলেন আলীকে। আর জোরে কোন হযরতে আলী দেখতে বলেন, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন উমর, আমি স্বপ্ন যে এরকম দেখেছিলাম, শুধু ব্যক্তি দুইজন ব্যতিক্রম, আর না হয় যে স্বপ্ন দেখেছি রাত্রে ফজরের নামাজের পরেও বাস্তবে তাই হয়েছে। আমাকে আপনি 2টা খেজুর দিয়েছেন, ও খলিফাতুল মুসলিমিন উমর, আরেকটা খেজুর দেন, আরেকটা খেজুর। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আলী রে, গত রাত্রে যদি নবীজি তোমাকে ফজরের নামাজের পরে 3টা খেজুর দান করতেন, আমি ওমর বাস্তবে ফজরের নামাজের পরে আরো একটা খেজুর দিতাম। আরো জোরে কোন ফিরাসতে নূর অর্জন করছেননি? হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন খ্রিস্টান আসছেন। এখন আলিম উলামাদের অবস্থা এমন, আলিমরাও পাঞ্জাবি লাগায়, তাবলীগ ওয়ালারাও পাঞ্জাবি লাগায়, যে জুয়া খেলে জুম্মার সময় যে লম্বা পাঞ্জাবি লাগায় মনে হয় মক্কার ইমাম। আরো জোরে কোন। এখন এই ইমামে যদি চুরি করে রে, হবিগঞ্জ, বানিয়া, সংফটি জুড়ি, নবীগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গলের সব মোল্লা সুর, ঠিক না বেঠিক? বাস্তবে সে মোল্লা না সুর? আরো জোরে কোন। হ্যাঁ আমার প্রাণের মেয়েরা, জুনাইদ বহুত বড় আল্লাহর ওলি। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির কাছে খ্রিস্টান একটা লোক যখন আসলো পাঞ্জাবি লাগাইয়া, পাগড়ি লাগাইয়া, আর বললো একটা হাদিসের ব্যাখ্যা আপনার কাছ থেকে জানতে চাই গো। সেই হাদিসটা হলো, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যারা আল্লাহকে ভয় করে তারা ফিরাসতে নূর অর্জন করতে পারে, যেই নূর দিয়ে আল্লাহর জ্যোতিতে অন্তর্দৃষ্টি তাদের খুলে যায়। তুমি কি করো না করো, তাদের অন্তরে টিভির মতন, তাদের অন্তরে ভিডিওর মতন তাদের চোখের সামনে দাঁড় হয়ে যায়। জুনাইদ বাগদাদীর কাছে যখন এই লোকটা বলল, আসলে তো আমি চিনতাম না, পাঞ্জাবি লাগাইছে, পাগড়ি লাগাইছে, মনে হয় বাহুবল কাসিমুল উলুম টাইটেল দিয়েছে মনে করতাম। কিন্তু জুনাইদ বাগদাদী ডাক দিয়ে বলেন, খ্রিস্টানের ফুলা রে, এ খ্রিস্টানের ফুলা, আগে মুসলমান হরে, এরপরে তাকু ফিরাসাতাল মুমিনিন, মুমিনিন হাদিসের ব্যাখ্যা তোকে আমি শোনায়া দিব। বুঝতে পারছেন না? যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ ফেরাসতে নূর দান করবে। সুবহানাল্লাহ বলেন। উনি যে খ্রিস্টান বুঝলেন কিভাবে জুনাইদ বাগদাদী? কারণ যারা তাকওয়া অবলম্বন করবে, যারা আল্লাহকে ভয় করবে, তাদেরকে আল্লাহ অন্তর্দৃষ্টি দান করবেন। তারা চোখ যদি মুজে, চোখ বন্ধ করে দেয়, মক্কাতে কি হয়, বাহুবল কি হয়, মৌলভীবাজার কি হয়, তাদের অন্তরে আল্লাহ ঢেলে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলা 12টা পুরস্কার দান করেন। এর মধ্যে একটা হলো, মহান আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করেন। 2 নম্বর, তার আমলে দ্বিগুণ সওয়াব দান করেন। 3 নম্বর, আল্লাহ তাআলা তাকে ফিরাসতে নূর দান করেন, ফুরকান দান করেন। আর 4 নম্বর হলো, মহা বিপদে যদি আপনি আমি পড়ে যাই, মহা বিপদে দেখবেন, বিপদের সময় বন্ধু পাওয়া যায় না। এই যে ওই যে মিডিয়া বসছে, যখন বিপদ হইব, আমি যখন গাড়িয়ে যাইতে পারতেছি না, ওই যদি মিডিয়া ম্যান আমারে আপনি আজকে বাহুবল রাখেন, আমার তো গাড়িয়ে যাইতে পারতেছি না, কইব যার যে যান বাসা, চাষা যার যে যান বাসা, ঠিক না বেটি?
কঠিন বিপদ পড়লেই চেয়ারম্যানের দরবারও, এমপির দরবারও, নেতার দরবারও, খেতার দরবারও, খালি দরবারই যায়। আর যারা পরেশগারী অবলম্বন করে, যারা তাকওয়া অবলম্বন করে, যারা আল্লাহকে ভয় করে, একেবারে আসমান আর জমিনে যত বড় কঠিন বিপদ হোক না কেন, তাকওয়া অবলম্বন করার বদৌলতে কঠিন বিপদ যখন মেঘের মতো আসবে, আবার চাঁদের মতন উদিত হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? উদাহরণ দিচ্ছি, না দিলে বুঝবেন না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমাদের ইমাম, যিনি কুফা জন্মগ্রহণ করেছেন, 70 জন সাহাবায়ে কেরামদের যুগে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। যিনি এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন 40 বছর যাবত। আর জোরে কোন? ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি প্রায় 50 বছর যাবত এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন। ঘুমাইছেন না, উম্মতের ফিকিরে ছিলেন, আল্লাহর গোলামিতে ছিলেন। ইমামে আজম আবু হানিফা ফতোয়া দিতেন, সত্য কথা বলতেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, বলতেন সত্য কথা। এখন জেলপাশি হোক, এখন আমাকে হামলা করুক, আমাকে আমার উপর মামলা করুক, তারা কোনো পরোয়া করছে না। এরা হলো আমাদের আকাবিরে দেওবন্দ, এরা হলো আমাদের আকাবিররা। তারা সত্য কথা মানুষের কাছে পৌঁছাইয়া দিয়েছেন, ফতোয়া দিয়েছেন। হযরতে জাকারিয়া নবী যখন ফতোয়া দিয়েছেন, ফতোয়া দেওয়ার পরে গাছের ভিতরে ঢুকলেন, ওই সমস্ত বেঈমানের দলেরা গাছ পেরে, গাছ চিরে হযরত জাকারিয়াকে 2 টুকরা করছেন। তারপরেও ফতোয়া সঠিক দিয়েছেন, মিথ্যা ফতোয়ার কোনো আশ্রয় নেন নাই। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 4 নম্বর পুরস্কার হলো মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে কেউ আল্লাহকে ভয় করবে কঠিন বিপদ থেকে উদ্ধার করার উপস্থিত জ্ঞান, উপস্থিত ব্যবস্থা করে দিবেন। লক্ষ্য করে দেখেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কিছু কুচক্রী মহল লাগলো যে উনি সত্য কথা বলে, ওনার পাওয়ার বেশি। উনি যখন তাকবীর দেয়, উনি যখন আওয়াজ দেয়, চতুর্দিকে মানুষ জমা হয়ে যায়। ওনাকে কিভাবে ঘায়েল করা যায়, কিভাবে ঘায়েল করা যায়, এই সমস্ত দুশমনরা ইমামে আজম আবু হানিফার চরিত্রের মধ্যে খালি লাগানোর জন্য চেষ্টা করেছে। তখন তারা কৌশল অবলম্বন করলো। একজন মহিলাকে যাইয়া বলল, মহিলা গো, তুমি যদি ইমামে আজম আবু হানিফাকে এশার পরে তোমার ঘরে আনতে পারো, তোমাকে আমরা অত দিব। নাউজুবিল্লাহ জোরে কোন? আলিমুল আমারা সরল সুজা, আলিমুল আমারা। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন নি? যদি বলেন মনে হয় কোনো বিপদ হইয়া হুজুর আইছে, ঠিক না বেঠে? সালাম করলেন, ভালো আছেন নি? তখন কইব কি তা, হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? বোঝা যায় আলিমরা খুব ডরাইয়া কথা কইতাছে। এই নবীজির সুন্নত, এই জন্য না কথা বলতেছে, ঠিক না বেঠিক? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনাকে আয়েশা বলছে, মহিলা কি বলছে, হুজুর আমার স্বামী তো মারা গেছে, এখন খাফনের ব্যবস্থা, দাফনের ব্যবস্থা যা কিছু আছে আমি তো কিছু জানি না, আপনি একটু আসেন না আমার ঘরে। দুশ্মন ইমামে আজম আবু হানিফার বিরুদ্ধাচরণকারী যারা ছিল, দুশ্মন যারা ছিল, কুচুকরি মহল যারা ছিল, তারা মনে মনে ভাবতেছে ইমামে আজম আবু হানিফাকে ওই মহিলার মাধ্যমে আনবো, আর আমরা ব্যারিকেড করবো সারা ঘর। আর রাত্রে 9টার সময় ইমামে আজম আবু হানিফা আইসে একজন মহিলার সাথে যেন কি করছে। নাউজুবিল্লাহ। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওনাকে জেল হাজতে, পুরুষ মহিলা উভয়কে জেল হাজতে পাঠায়। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কেমন ছিলেন জানেননি? সালামতির ব্যবহার করতেন, যতই কঠোর হোক না কেন। পার্শ্ববর্তী প্রতিবেশে ইমামে আজম
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মারপিট করেছে, কিন্তু কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেন নাই। ভাইরা আমার, একদিন যখন ওই প্রতিবেশী মামলায় পড়ে গেল, পুলিশ তাকে অ্যারেস্ট করে যখন জেলে নিয়ে গেল, কয়েকদিন যাবত ইমামে আজম আবু হানিফা ওই প্রতিবেশী লোকটাকে দেখতে পায় না। এমনিতেই তার বাড়িতে চলে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলো, অমুক বাড়িতে আছে নাকি? না না, অমুক বাড়িতে নাই। না, আমি তো কয়েকদিন যাব অমুককে আমি দেখি না। এমনি তাই ওয়াইফ ডাক দে বলে, ও ইমামে আজম আবু হানিফা, তোমার শরীরে আঘাত করার পরেই তার একটা মামলা হয়ে গেছে, বিরাট ধরনের মামলা। হওয়ার পরে পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, জামিন দিতে চায় না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সালামতি আচরণ কিভাবে করছেন দেখেন। ইমামে আজম আবু হানিফা যখন নাকি আদালতে গেছেন, এমনিতেই জজ সাহেব জিজ্ঞাসা করলেন, সবাই আশ্চর্য হয়ে গেছে, কিরে জামানার কুতুব, জামানার ওলি, জামানার ইমাম আদালতে আসলেন। জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার কি কোনো মামলা আছে? আমি আপনার মামলা ডিসমিস করে দিব। আপনার কি কোনো অসুবিধা আছে? আমরা এগুলা ঠিক করে দিব। এমনিতে ইমাম আজম আবু হানিফা বললেন, আমার প্রতিবেশী আমাকে বড় প্রহার করতো, বুঝে নাই, আমাকে চিনে নাই, কিন্তু কয়েকদিন ধরে তাকে আমি দেখি নাই। আমার মনে বড় কষ্ট। আমি আসছিলাম আমার প্রতিবেশী ওই ভাইকে জামিন করে নেওয়ার জন্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। জজ সাহেব ডাকতে বলেন, ও ইমামে আজম আবু হানিফা, আপনি যেহেতু আসছেন আর আপনার সম্মান আর ইজ্জতের কারণে জেলে যত আসামি আছে গো, এই মুহূর্তে আপনার প্রতিবেশী শুধু নয়, এই জেলের ভিতরে যত আসামি আছে এই মুহূর্তে সব আসামিকে আমি জামিন দিয়ে দিলাম। ওই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলের ভিতরে যখন প্রবেশ করাইছে, আর ওই মহিলা তারা যে কৌশল করেছিল, ওই মহিলা জেলের ভিতরে এক রুমের ভিতরে এত সুন্দর মহিলা, যুবতী মহিলা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওই রুমের ভিতরে রাত্রে হয়ে গেছে 9টা হয়ে গেছে, 10টা হয়ে গেছে, ইমামে আজম আবু হানিফা ওই মহিলার দিকে তাকান না। 1টা হয়ে গেছে, ওই মহিলার দিকে তাকান না। 2টা বাজে, ওই যুবতী নারীর দিকে তাকান না। সারা রাত্রে আল্লাহর জিকির করে করে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে দিয়ে, রুকুতে গিয়ে আল্লাহর নাম স্মরণ করে, সাজদায় গিয়ে স্মরণ করে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহর দরবারে কান্দে। মহিলার অন্তরে ভয় এসে গেছে, হায় রে কুচুকি মহল আমাকে যে একটা কৌশল বাতায়া দিয়েছে, আমাকে বেয়াদব বানায়া দিয়েছে। আমি তো এখন আমি ইমামে আজম আবু হানিফার বদদুয়া সারা কোনো গতি নাই, উনি আমাকে বদদুয়া দিয়ে দিবে। এমনিতে মহিলা ডাকতে বলে, এই ইমামে আজম আবু হানিফা, আপনি যে কুতুবে রাব্বানি, আপনি তো ইমামে আজম, আপনি তো যুগের শ্রেষ্ঠ ইমাম গো। প্রমাণ হয়ে গেছে গভীর রজনীতে অন্ধকার রুমে আমি যুবতীর দিকে একটুকু তাকাইলেন না, আমার শরীরে টাচ করলেন না, আপনার কাছে আমি মাপ চাই গো। এই যে কৌশল অবলম্বন করেছে কুচুকরি মহল আমাকে এটা বাতায়া দিয়েছে, আমাকে লোভ দেখাইয়া দিয়েছে। ইমামে আজম আবু হানিফা, এই মুহূর্তে আপনার কাছে আমি মাপ চাই গো, আমাকে আপনি জীবনের জন্য মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন মহান আল্লাহ আমাকে মাফ করবেন না। সুবহানাল্লাহ। তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। কঠিন বিপদ, যেই বিপদ দুনিয়ার কেউ উদ্ধার করতে পারে না, সেই বিপদ থেকে
তাকওয়া অবলম্বন করলে মহান আল্লাহ সেই বিপদ থেকে উদ্ধার করে দেয়। যখন মহিলা মাপ চায়, এমনিতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাকতে বললেন, ও আল্লাহর বান্দি, তাহলে তুমি বুঝে ফেলেছো আমিও নির্দোষ, তুমিও নির্দোষ। এখন তুমি প্রহরীকে, জেলের প্রহরীকে, পুলিশকে বলো তুমি আসলে নির্দোষ, আর বলো তুমি তোমার বাড়িতে যাওয়ার জন্য, তোমার বাড়িতে যাওয়ার জন্য তোমার একটা কাজ দেখাইয়া তুমি তোমার বাড়িতে চলে যাইবা। আর আমার বাড়িতে যাইয়া তুমি যেই বোরকাটা পরিধান করবে, ওই বোরকাটা আমার ওয়াইফকে বলবে সে যেন ওই বোরকাটা পরিধান করে আমার ওয়াইফ যেন আদালতে চলে আসে, আর তুমি তোমার বাড়িতে চলে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন মহিলা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বাড়িতে যাইয়া নিজেই বোরকা পরিধান করে গেছেন। ওই বোরকাটা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিবিকে বললেন আপনি পরিধান করে, হুজুর বলছেন আপনি যাওয়ার জন্য জেলে। এমনিতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিবি বোরকা পরিধান করে জেলে প্রবেশ করেছেন। ইমামে আজম আবু হানিফা যেই রুমে আছেন সেই রুমে প্রবেশ করেছেন। পরের দিন আদালতে তোলা হবে, পরের দিন আদালতে তোলা হবে। আদালতে তোলার পরে এমনি জজ সাহেব জিজ্ঞাসা করলেন, ইমামে আজম আবু হানিফা আপনি যুগের শ্রেষ্ঠ ইমাম, আপনি আজম, আপনি বড় ইমাম, আপনি ফকিহ মিল্লাত, যুগের ফকিহ মিল্লাত, আপনি একজন মহিলার সাথে কিভাবে খারাপ আচরণ করলেন? এসার পরে ওই মহিলার ঘরের ভিতরে কিভাবে ঢুকলেন? ইমামে আজম আবু হানিফা ডাকতে বলেন, ও জজ সাহেব, উনি তো অন্য কোনো মহিলা নাই রে, উনি হলো আমার আপন স্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এমনিতে জজ সাহেব বলল, না না না, গতকালকে ওই মহিলাকে অ্যারেস্ট করে আনা হইল। আনাস বলেন আপনি আপন স্ত্রী, সুবহানাল্লাহ জোরে খার। ওই মহিলাকে বের করে দিলেন, আর বোরকা লাগাইয়া ইমামে আজম আবু হানিফা আসলেন। আসার পরে আদালতে যখন তোলা হয়েছে আর বললেন আমার স্ত্রী। জজ বলেন না, আপনার স্ত্রী না। এমনিতেই বললেন আমার শ্বশুর সাহেব আছে, শ্বশুর সাহেবকে আনেন, যদি উনি সাক্ষী দেয় তাহলে কি মানবেন? শ্বশুর সাহেব আয়েশা বলল, উনি তো আমার ওই মেয়ে, কয়েক বছর যাবৎ হয়েছে আমার মেয়ে ইমামে আজম আবু হানিফার কাছে বিয়া দিয়ে দিয়েছি। জজ সাহেব বললেন, ও ইমামে আজম আবু হানিফা, আপনি একেবারে নির্দোষ হিসাবে খালাসি দান করা হলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা কঠিন বিপদে পড়ে যায় মহান আল্লাহ ওই বিপদ থেকে উদ্ধার করার ব্যবস্থা করে দেয় যারা তাকওয়া অবলম্বন করবে। 5 নম্বর হলো ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, মহান আল্লাহ রিজকের তঙ্গি করবে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আশার সাথে তাহাজ্জুদ পড়ে পড়ে কাঁদবে, জিকির আজকার করবে, ওই সমস্ত মানুষ কোনদিন রিজকের তঙ্গি হতে পারে না। আল্লাহ বলেন ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা মুত্তাকি, মুত্তাকিদের 5 নম্বর পুরস্কার হলো মহান আল্লাহ চাহিদা ছাড়া তোমার কোনো চিন্তা ছিল না, কল্পনা ছিল না অমুক জায়গা থেকে 50,000 টাকা আসবে, কিন্তু কল্পনাতীত মহান আল্লাহ রিজকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। 6 নম্বর হলো ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ বলেন যারা মুত্তাকি তাদের সাথী আমি। সুবহানাল্লাহ বলেন। আর 7 নম্বর হলো আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে ওই সমস্ত মানুষকে আল্লাহ পছন্দ করেন। বরুণার পীর সাহেবের মহব্বত করেননি আল্লাহ? বাহুবলর শেখুল হাদিস মনিরুদ্দিন সাহেব, মানুষ পাগল, এরা তাকওয়া অবলম্বন করছে, এর কারণে তাদের অভাব অনটন থাকতে পারে না। তাদেরকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ যদি কাউকে পছন্দ করে
পৃথিবীর সব মানুষ তাকে পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। 8 নম্বর হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সংক্ষেপে, উদাহরণ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এই ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর 2 নম্বর সত্য কথা বলো। যদি 2টা কাজ করতে পারো, ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমল সংশোধন করে দিবে, পরিশোধিত করে দিবে। শুধু আমল পরিশোধিত নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 8 নম্বর পর্যন্ত বললাম, আর আরো 7টা যে আছে এটা বলার টাইম নেই। আমাদের প্রাণপ্রিয় জনপ্রিয় বক্তা হযরতুল আল্লাহ হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ হযরত চলে আসছেন। ওনার সাথে ইনশাআল্লাহ আমাদের সাক্ষাৎ আছে বা সম্পর্ক গভীর। ইনশাআল্লাহ উনি বয়ান করবেন। ওনাকে তো আমি আপনাদেরকে ঠিকঠাক করে যাইতাছি, উনি তো খুশি হইবার কথা, আর খুশি হইলে তো দোয়া দেওয়ার কথা, ঠিক না? ঠিক। যাই হোক, আমারে আপনারা চিনেননি, এখানে আর আসছি না আমি, মনে হয় মনে নাই তো, মনে রাখেন আমি 4-5 বছর ধরে কিন্তু এই তফসিরে আসি। আল্লাহ পাক আমাদের সকলকে এই তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন।